আলাইকুম বন্ধুরা, শার্ট কলার সহ একটি গাউন ফ্রক কুচির হাতা সহ কেটে ও সেলাই করে আমি আপনাদেরকে দেখাবো। দেখেন বন্ধুরা, এখানে আমি 8 ইঞ্চি পরিমাণে বডির কাপড় কেটে নিচ্ছি। 1 ইঞ্চি বাটি নিয়েছি, থাকবে 7 ইঞ্চি। এখানে 7 ইঞ্চি বাদ দিয়ে আমি 2 ইঞ্চি বাড়তি করে কেটে নিচ্ছি। ঝুলটা থাকবে আমার 18, আমি নিয়ে কেটে নিচ্ছি 20 ইঞ্চি। এটা ঘেরের পাট, এটার মাপে আমি আর একটা কেটে নিচ্ছি। এখান থেকে আমি হাতাটা কেটে নিচ্ছি। হাতাটা 9 ইঞ্চি থাকবে। কুচির জন্য আমি 3 ইঞ্চি বেশি নেব আর 1 ইঞ্চি বেশি নেব হাতার মুখে ভাঙার জন্য। দেখেন বন্ধুরা, আমি কেটে নিলাম। এটা বডির কাপড়, বডির সামনে প্লেট হবে। এখানে আমি নিচ্ছি 5 ইঞ্চি। এটা কলার হবে, শার্ট কলার, না হলে আমি 4.5 ইঞ্চি নিতাম। সামনের দিকে চিরা হবে। এখানে আমি 4.5 ইঞ্চি মহড়া নিচ্ছি। আর এখানে বডি যা আছে আমি সব নিয়ে নিয়েছি। 24 ইঞ্চি বডি থাকবে। এখানে 1 ইঞ্চি রাউন্ড করে দাগিয়ে নিলাম। এই যে কাটা হয়ে গেল। এখান থেকে হালকা কেটে নিলাম। মাজার দিকে শেপের সেলাই দিব। এখানে আমি 2 ইঞ্চি পরিমাণে 1/2 ইঞ্চি রাউন্ড করে কলারের জন্য কেটে নিলাম। এখানে আমি 1.5 ইঞ্চি পরিমাণে কেটে নেব এরপর একটা সামনে চেরা এবং শার্ট কলার। এখানে আমি 1/2 ইঞ্চি কেটে নিলাম। দেখেন বন্ধুরা, এখানে আমি 3 ইঞ্চি পরিমাণে এদিকে আর এদিকে 3 ইঞ্চি পরিমাণে, এখানে আমি 7 থাকবে হাতার মুখ, আমি নিচ্ছি 4। যেহেতু মহড়া নিয়েছি 4.5, এখানে নেব আমি 6.5। এটা কুচি হবে, কুচিটা বাদ দিয়ে আমি নেব 6.5। আর এখান থেকে 3 ইঞ্চি আর এখান থেকে 3 ইঞ্চি রাউন্ড করে দাগিয়ে নেব। দেখেন বন্ধুরা, এইটা আমি কুচির জন্য দাগিয়ে নিচ্ছি। এটা মহড়া। দেখেন বন্ধুরা, খুব সুন্দরভাবে এই হাতাটা কুচি দিয়ে তৈরি করা যায়। কত সহজে কাটা হয়ে গেল আমাদের কুচির হাতা। এই যে দেখেন কত সুন্দরভাবে এই কুচিটা এভাবে দেওয়া যায়। এখন আমি দেখাবো এই ফ্রকটা সেলাই করে, তার জন্য আপনারা আমার সাথে থাকবেন। দেখেন বন্ধুরা, আমি হাতাটা আগে করে নিচ্ছি। এভাবে 2টা হাতায় সেলাই করে নিলাম। এই যে আমি জামার প্লেটটা করে নিচ্ছি। এভাবে 2টা প্লেটই করে নেব। এখানে আমি 3 ইঞ্চি পরিমাণে শেপটা দিয়ে নিচ্ছি। সামনে পিছনে 4টা শেপ হবে আমার। দেখেন বন্ধুরা, ঘাটটা লাগিয়ে নিচ্ছি। ঘাটটা সেলাই দিয়ে নিলাম। এই যে ঘেরের পাটটা আমি 2 সাইড জোড়া দিয়ে নিচ্ছি। 2 সাইড জোড়া দিয়ে আমি মাঝখান বরাবর কেটে প্লেট করে নেব, যেহেতু সামনে চিরা থাকবে, যাতে সেলাই 2 সাইডে পড়ে, সেজন্য মাঝখান থেকে কেটে নিয়েছি। এই যে আমি 2 সাইডে প্লেট করে নিলাম কাটা অংশটাতে। দেখেন বন্ধুরা, এই যে আমি কুচি দিয়ে হাতাটা লাগিয়ে নিচ্ছি। এভাবে 2টা হাতার
দুইটা হাতায় আমি লাগিয়ে নেব। যে দুইটা হাতায় আমার লাগানো হয়ে গেল। সাইডটা মেরে নেব। এই যে আমি মাজার কুচিটা লাগিয়ে নিচ্ছি। যে মাথায় কুচিটা লাগানো হয়ে গেল, আমি এবার নিচেটা 1 ইঞ্চি পরিমাণে সেলাই করে নিচ্ছি। এই যে আমি 3 ইঞ্চি পরিমাণে 2.5 ইঞ্চি পরিমাণে বক্রম কেটে নিলাম। এই যে গলাটা আমি এখন মেপে নিচ্ছি। 10.5 ইঞ্চি হয়েছে গলা। গলার মাপ নিয়ে গলাটা কাটতে হয়। এখান থেকে আমি 5.5 ইঞ্চি আর এখান থেকে 1 ইঞ্চি পরিমাণে রাউন্ড করে দাগিয়ে নিচ্ছি। এই যে কলারটা আমি কেটে নিচ্ছি। এই যে নিচের সাইড থেকে 1/2 ইঞ্চি রাউন্ড করে কেটে নিলাম। দেখেন বন্ধুরা, খুব সহজে আপনিও এই কলারটি তৈরি করতে পারবেন। এই যে আমি এখন এইভাবে 4 সাইড এঁটে নিচ্ছি। এই বাড়তি অংশটুকু কেটে ফেললাম। 1/2 ইঞ্চি পরিমাণে কাপড় রেখে কেটে নিলাম। এখন এটা আমি একটা কাপড়ের উপরে রেখে 1/2 ইঞ্চি যে বাড়তি কাপড় রেখেছি ওইটার পাট দিয়ে 4 সাইড জয়েন্ট করে নিচ্ছি। এই যে দেখেন জয়েন্ট করা হয়ে গেল। এখন এই 4 সাইড আমি 1/2 ইঞ্চি পরিমাণে কাপড় রেখে কেটে নেব। এই যে দেখেন উল্টায়ে আমি 4 সাইডে একটা করে সেলাই দিয়ে নিচ্ছি। এখান থেকে আমি 1/2 ইঞ্চি পরিমাণে কাপড় রেখে কাপড়টা কেটে নিলাম। এই যে মাঝখান বরাবর একটা পুটুক কেটে নিলাম কলারের এবং জামার। এই যে দেখেন আমি এই কলারটা লাগিয়ে নিচ্ছি। পুটুকটা করে নিলে আপনি মাঝখান থেকেই বুঝতে পারবেন যে কলারটা পুরোপুরি সঠিক হচ্ছে কিনা। যে দেখেন আমি এই যে এটা ভিতরে দিয়ে এর উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। দেখেন বন্ধুরা, কত সহজে আমার এই গাউন ফ্রকটি শার্ট কলার সহ হাতায় কুচি সহ তৈরি হয়ে গেল খুব সহজে। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং ফলো দেবেন।